বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের আরও একটা অ্যাডভেঞ্চারাস এপিসোড নিয়ে এসেছি। তাই ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি এনজয় করুন। আর প্লিজ আপনারা সবাই ভিডিওটিকে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এপিসোডের শুরুতে আমরা নোবিতা আর তার বন্ধুদেরকে সুনিওর বাসায় দেখতে পাই। সুনিও তার বন্ধুদের সামনে একটা ভিডিও ক্লিপ দেখিয়ে শো অফ করছিল যে তার বাবার বন্ধুর একটা প্রাইভেট জেট আছে। তাই সুনিওকে তার বাবার বন্ধু নিজের প্রাইভেট জেটে করে ঘুরতে নিয়ে গেছিল। এমনকি সুনিও কো পাইলটের সিটে বসেছিল। কয়েকদিন পরে সুনিওর বাবাও প্রাইভেট জেট কিনবে, তখন সেই জেটে চড়ে প্রতিদিন সেই স্কুলে যাওয়া আসা করবে। এটা শুনে জিয়ান আর শিজুকাও জিজ্ঞেস করে যে সুনিও তাদেরকেও সেই প্রাইভেট জেটে বসতে দিবে কিনা। সুনিও তো তাদেরকে প্রাইভেট জেটে করে ঘুরতে নিয়ে যেতে চায়, কিন্তু নোবিতা কিছু বলার আগেই সুনিও তাকে বলে দেয় যে তাদের প্রাইভেট জেটে নোবিতার জন্য কোনো জায়গা বাকি থাকবে না। তাই বেচারা নোবিতা অনেক মন খারাপ করে বাড়ি ফিরে আসে আর ডোরেমনকে সবটা খুলে বলে। ডোরেমনের কাছে তো কোনো প্রাইভেট জেট ছিল না, কিন্তু নোবিতার এত মন খারাপ দেখে সে বাগ কন্ট্রোলিং হ্যান্ডেল নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটের সাহায্যে যে কোনো পোকামাকড় এমনকি প্রজাপতিকেও কন্ট্রোল করে উড়ানো যেত। এরপর ডোরেমন নোবিতাকে প্লেগ্রাউন্ডে নিয়ে যায় আর গ্যালিভার টানেল ইউজ করে ছোট হয়ে যায়। এরপর তারা আশেপাশে বেশ কিছু ড্রাগন ফ্লাই উঠতে দেখে। ডোরেমন একটা ড্রাগন ফ্লাইয়ের দিকে এম করে হ্যান্ডেলটা ধরে আর হ্যান্ডেলে থাকা সুইচটা অন করে দেয়। তখনই হ্যান্ডেলটা ডোরেমনকে সেই ড্রাগন ফ্লাইয়ের পিঠে বসিয়ে দেয়। এবার ডোরেমন ইচ্ছা মতো সেটাকে উড়াতে পারছিল, কিন্তু বেচারা নোবিতা অনেক চেষ্টা করেও কোনো ড্রাগন ফ্লাইকে এম করে হ্যান্ডেলের সুইচ অন করতে পারছিল না। তাই ডোরেমন তাকে একটা আইডিয়া দেয় যে এমন কোনো ড্রাগন ফ্লাইকে খুঁজে বের করো যেটা বসে আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই নোবিতা একটা ইয়েলো ড্রাগন ফ্লাইকে বসে থাকতে দেখে। তখন সে অনেক সাবধানে বাগ কন্ট্রোলিং হ্যান্ডেলটা সেটার দিকে এম করে সুইচটা অন করে দেয়। এবার নোবিতাও একটা ড্রাগন ফ্লাইয়ের পিঠে বসতে পারে, কিন্তু অনেক চেষ্টাতেও ড্রাগন ফ্লাইটা উঠছিল না। তখন নোবিতা খেয়াল করে যে ফ্লাইটার ডানা কোনো কারণে ছিঁড়ে গেছে, তাই সেটা উঠতে পারছে না। এটা দেখে নোবিতার অনেক মন খারাপ লাগে। তাই ডোরেমন ডক্টর ব্যাগের সাহায্যে ড্রাগন ফ্লাইটা ট্রিটমেন্ট করে আর সেটাকে আবার সুস্থ করে দেয়। এবার নোবিতা আর ডোরেমন তাদের ড্রাগন ফ্লাইগুলো নিয়ে অনেক দ্রুত গতিতে উঠতে থাকে। তারা শিজুকাকেও প্লেগ্রাউন্ডে নিয়ে আসে। শিজুকা নিজের জন্য একটা বাটারফ্লাই ধরেছিল। এই সব কিছু প্রাইভেট জেটে করে উড়ার চেয়েও অনেক মজাদার ছিল। তারা তিনজন যখন নিজেদের বাঘগুলো নিয়ে মজা করছিল, তখনই তারা জিয়ান আর সুনিওকে দেখতে পায়। এবার নোবিতা জিয়ান আর সুনিওর সামনে গিয়ে শো অফ করতে থাকে। নোবিতা এত মজা করছে দেখে জিয়ান আর সুনিও রাগে জ্বলে যায়। তারা নোবিতার ইয়েলো ড্রাগন ফ্লাইটাকে ধরার অনেক চেষ্টা করে আর শেষমেশ সেটাকে ধরেও ফেলে। এবার নোবিতা বাধ্য হয়ে ডোরেমনকে ডাক দেয়। এরপর জিয়ান আর সুনিও ডোরেমনের গ্যাজেটটা ইউজ করে নিজেদের জন্য বেশ স্ট্রং দুইটা ড্রাগন ফ্লাই ধরে নেয়। সবাই মিলে বাঘগুলোকে নিয়ে অনেক মজা করতে থাকে। এবার জিয়ান পাহাড় পর্যন্ত একটা রেস করতে চায়। যে রেসে হারবে তাকে নেক্সট দিন স্কুল পরিষ্কার করতে হবে। নোবিতা আর ডোরেমনের ড্রাগন ফ্লাইগুলো তো জিয়ান আর সুনিওর ফ্লাইগুলোর থেকে অনেক কমজোর ছিল, আর শিজুকার বাটারফ্লাই তো আরো বেশি স্লো ছিল। কিন্তু জিয়ান আর সুনিও বাকিদের পরোয়া করে না। তারা বলে যে তোমরা নিজেদের জন্য স্ট্রং বাঘ ধরতে পারোনি, এটা তোমাদের দোষ। এটা বলে তারা অনেক দ্রুত গতিতে পাহাড়ের দিকে চলে যায়। ডোরেমন তাদেরকে বারবার নিষেধ করে যাতে তারা বেশি দূরে না যায়, কিন্তু তারা কারো কথাই পাত্তা দেয় না। বেশ কিছুক্ষণ পরে ডোরেমন, নোবিতা আর শিজুকা যখন পাহাড়ে পৌঁছে যায়, তখন তারা সুনিওর চিৎকার শুনতে পায়। সুনিওর আওয়াজকে ফলো করতে করতে তারা দেখে যে সুনিও তার বাঘসহ একটা মাকড়সার জালের মধ্যে আটকে গেছে আর স্পাইডারটাও তাকে খাওয়ার জন্য এগিয়ে আসছে। তখন নোবিতা এয়ার গান দিয়ে স্পাইডারটাকে শুট করতে থাকে যাতে স্পাইডারটা থেমে যায়, আর ডোরেমন দ্রুত সিজারের সাহায্যে স্পাইডারের জালগুলোকে কাটতে থাকে। এভাবে তারা সুনিওকে স্পাইডারটার খাবার হওয়া থেকে বাঁচিয়ে নেয়। তারা সুনিওকে জিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সুনিও শুধু এইটুকুই বলতে পারে যে জিয়ান হাই স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জিয়ান যেদিকে গেছিল সেদিকটা ডেঞ্জারাস, তাও তারা জিয়ানের খোঁজে সেদিকেই যায়। বেশ কিছুক্ষণ পর তারা সেখানে জিয়ানের ড্রাগন ফ্লাইটার ডানা আর বাগ কন্ট্রোলিং হ্যান্ডেলটা মাটিতে পড়ে থাকতে দেখে। ডোরেমন ধারণা করে যে হয়তো কোনো ভ্রমর বা ভীমরুল, মানে যাকে হর্নেট বলে আর কি,
সেটা জিয়ানের ওপর হামলা করেছিল। ডোরেমন বলে যে ভীমরুল নিজেদের থেকে বড় ইনসেক্টদেরও নিজের শিকার বানায়। এটা শুনে সবাই টেনশনে পড়ে যায়। ডোরেমন ছোট হওয়াতে তার গ্যাজেটগুলো স্লো আর ছোট হয়ে গেছিল। তার ওপর নোবিতারা নিজেদের বাঘগুলো থেকে হ্যান্ডেলগুলো খুলে নিয়ে মাটিতে নেমেছিল, তাই ততক্ষণে তাদের বাঘগুলো উড়ে গেছিল। কিন্তু জিয়ানকে তো বাঁচাতেই হবে, তাই ডোরেমন টাইম টিভি বের করে দেখে নেয় যে জিয়ান কোন দিকে গেছে। তারপর তারাও জিয়ানের খোঁজে সেদিকে চলে যায়। পথে যেতে যেতে তারা কয়েকটা ইনসেক্ট দেখতে পায়। সবাই সেগুলোর ওপর হ্যান্ডেল বসাতে পারলেও নোবিতা একটা শামুকের ওপরই হ্যান্ডেল বসাতে পেরেছিল। তাই নোবিতাকে ডোরেমন নিজের ইনসেক্টটার ওপর বসিয়ে নিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু কিছু দূর যেতে না যেতেই তাদের ওপর দুইটা গ্রাস হপার অ্যাটাক করে। এই গ্রাস হপারগুলোর সাথে লড়াই করা সম্ভব না, তাই নোবিতারা নিজেদের ইনসেক্টগুলোকে সেখানে রেখেই পালিয়ে যায়। পালাতে পালাতে তারা একটা ছোট্ট ডোবার কাছে চলে আসে। এই ডোবা দেখে ডোরেমনের মাথায় একটা আইডিয়া আসে। সে সবাইকে ডোবার পানিতে থাবা দিতে বলে। সবাই মিলে কিছুক্ষণ থাবা দেওয়ার পর সেখানে কিছু ডোবার মসকিউটো চলে আসে। এবার তারা এই মশাগুলোকে কন্ট্রোল করে সামনে এগোতে থাকে। সবাই ডোরেমনকে পানিতে থাবা দেওয়ার ব্যাপারটা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ডোরেমন বলে যে ডোবার পানিতে কোনো কিছু নড়াচড়া করলে এই মশাগুলো দ্রুত সেদিকে চলে আসে শিকার করার জন্য। এভাবে ডোরেমন মশাগুলোকে খাবারের লোভ দেখিয়ে ধরেছিল। যাই হোক, এই মশাগুলোর সাহায্যে তারা দ্রুত সামনে এগোতে থাকে। ওইদিকে ভীমরুলটা জিয়ান আর জিয়ানের ফ্লাইকে নিজেদের নেস্টে নিয়ে আসে। জিয়ান সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভীমরুলটা তার পিছে পড়ে যায়। বেচারা জিয়ান পালাতে পালাতে একটা ছোট্ট গুহা দেখতে পায় আর সেখানেই ঢুকে যায়। আসলে সেটাই তো ভীমরুলের নেস্ট ছিল। ততক্ষণে নোবিতারা সেখানে চলে আসে আর জিয়ানকে সেই নেস্টের মধ্যে ঢুকতে দেখে নেয়। ডোরেমন বলে যে নেস্টের মধ্যে গেলে তো জিয়ান কখনোই বাঁচতে পারবে না। এরই মধ্যে দুইটা ভীমরুল তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে ধরতে এগিয়ে আসে। তখন তারা ভয়ে পালাতে পালাতে কিছু শুকনো পাতার নিচে লুকিয়ে যায়। সেখানেই তারা একটা হোল ক্রিকেটকে দেখতে পায়। এই ধরনের বাঘ মাটি খুঁড়তে পারে, তাই ডোরেমন সেই বাঘটার ওপর তার গ্যাজেটের সাহায্যে সবাইকে নিয়ে উঠে বসে আর দ্রুত মাটির নিচ দিয়ে নেস্টের দিকে যেতে থাকে। ওইদিকে নেস্টের ভেতরে আটকে যাওয়া জিয়ানের অবস্থা খারাপ হয়ে গেছিল। জিয়ানকে অনেকগুলো ভীমরুল তাড়া করেছিল। জিয়ান প্রাণের ভয়ে পালাতে পালাতে নেস্টের সেই জায়গায় চলে যায় যেখানে ভীমরুলগুলো নিজেদের শিকার করে আনা খাবার রাখত। এসব দেখে তো জিয়ান আরো ভয় পেয়ে যায়, কিন্তু হাজার চেষ্টা করেও জিয়ান ভীমরুলগুলোর চোখ ফাঁকি দিতে পারে না। ভীমরুলগুলো তাকে খুঁজে বের করে আর তাকে অ্যাটাক করতে আসে। তখনই সেখানে ডোরেমন তার হোল ক্রিকেটকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর ভীমরুলগুলোর ওপর এসে পড়ে। এবার তারা জিয়ানকে সাথে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর পালাতে লাগে। কিন্তু এবার ভীমরুলগুলো ঝাঁক বেঁধে আসে তাদের ওপর হামলা করার জন্য। তার ওপর আবার হোল ক্রিকেটটার ওপর লাগানো হ্যান্ডেলটা টানতে গিয়ে ভেঙে যায়। এখন তো তাদের বাঘটাও চলে যায়। এবার সবাই বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে থাকে আর একটা খাদে পড়ে যেতে লাগে। খাদের নিচে একটা ঝিল ছিল। নোবিতার বাকি বন্ধুরা ঝিলে পড়ার সময় কোনো মতে লতা পাতা ধরে ঝুলে থাকলেও নোবিতা ঝিলে পড়ে যেতে লাগে। কিন্তু একদম শেষ মুহূর্তে সেখানে ইয়েলো ড্রাগন ফ্লাইটা চলে আসে আর নোবিতাকে বাঁচিয়ে নেয়। আসলে নোবিতা তাকে একবার হেল্প করেছিল, তাই ড্রাগন ফ্লাইটাও তাকে বিপদের সময় হেল্প করতে এসেছে। নোবিতাদেরকে নিচে পড়ে যেতে দেখে ভীমরুলগুলো চলে গেছিল, তাই সবাই নিশ্চিন্তে প্লেগ্রাউন্ডে ফিরে আসে আর নর্মাল সাইজের হয়ে যায়। সবাইকে সেখানে নিরাপদে রেখে নোবিতার ড্রাগন ফ্লাইটাও উড়ে যায়। তো বন্ধুরা, এভাবে এই এপিসোডটির সুন্দর একটা এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।